ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে চেয়ারে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলে। তার শরীর ঘেমে একাকার, কপালে বিন্দু বিন্দু ঘাম। হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। এরপর চোখ তুলে তাকালো রিমান্ডে। কোনো পুরুষই টিকতে পারে না সেখানে। একটি মেয়ে আজ 4 দিন ধরে রিমান্ডে, তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমাচ্ছে। 4 দিনে একবার মুখ দিয়ে একটা টু শব্দটিও বলল না। শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে, তবুও ব্যথায় একটুও আর্তনাদ করেনি। মনে হচ্ছে সে পাথরে পেটানো হচ্ছে, যে পাথরের রক্ত ঝরে না কিন্তু জবান খোলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল, সম্ভব না, এ আর কিছুতেই কথা বলছে না। তুষার অভিজ্ঞ দৃষ্টিতে 2-1 সেকেন্ড তাকালো মেয়েটির দিকে, এরপর ফাহিমাকে বলল চলে যেতে। ফাহিমাও এলোমেলো পায়ে চলে গেল। মেয়েটি কিছুই বললও না, তাকালোও না। তুষার মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো, বলল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়, মনে পড়ে তার। তুষার অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার চোখে দেখল। যদিও তুষার মেয়েটির নাম সহ ডিটেলসটা জানে, তবুও জিজ্ঞাসা করলো। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে। সত্যিই তাই হলো। মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করলো, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়ল তুষারের ওপর। তুষার সাথে সাথে দ্রুত ধরে ফেলল। উচ্চকণ্ঠে ফাহিমাকে ডাকলো, মিস ফাহিমা, দ্রুত এদিকে আসুন। ফাহিমা সহ আরও 2জন এলো। সালটা ছিল 1989 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছে, পদ্মর বিয়ে আমি এক্ষুনি দেব না, পদ্মকে আমি অনেক পড়াবো। তবুও রশিদ উদ্দিন প্রত্যেক সপ্তাহে একের পর এক পাত্রের খোঁজ নিয়ে আসে। মেয়ের বয়স এখন 16। যখন বয়স 24 বছর হবে পদ্ম তখনই বিয়ে করবে, পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান করল। রশিদ একতলা থুতু ফেললেন উঠোনে, এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝেছ পদ্মের মা, এইবার যে পাত্র আনছি একবারে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিল, আমি আমার মেয়ের জন্য পাত্র চাই না, তবু বারবার কেন আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাহন, ভালো না। মেয়েটি তো আমার, আমাকেই বুঝতে দেন না। হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করলো, সুবিধা করতে পারলেন না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে, মোর্শেদদের বাড়ির ছেড়িটারে চায়। রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওড়ান, গেরামি কি আর ছেড়ি নাই? একটাই ছেড়ি রে, কেন সবার চোখে পড়তে হইব? চাইলে কি সব পাওন যায়?